হজ যাত্রার সবশেষ তথ্য জানাতে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম অত্যাবশ্যকীয় যে ইবাদত বা ফরজ ইবাদত হিসেবে কিন্তু হজ বিশ্বব্যাপী সমাদিত, এবং এই হজ ব্রত পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকেই প্রতি বছর কোটি কোটি মানুষ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভিড় করে, এবং তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু বাংলাদেশ থেকে আসলে প্রায় ৮২,০০০ হজ যাত্রী তারা আসলে বিভিন্ন সময় এই পবিত্র মক্কা নগরের উদ্দেশ্যে যাবে। এবং আজ আমরা যেটা জানতে পেরেছি যে রাত 2:15 এবছরের প্রথম যে হজ ফ্লাইট সেটি আসলে হজ যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে আসলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে, এবং এখন এই ভোর 6টা পর্যন্ত আমরা জেনেছি যে দুটি এয়ারলাইন্সের ভিন্ন দুটি আসলে প্লেনে ফ্লাইটে আসলে যাত্রীরা তারা আসলে গিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে। তারা কিন্তু পবিত্র মক্কা নগরীর অভিমুখে তারা ইতিমধ্যে রওনা করেছেন, এবং পরবর্তী যে হজ ফ্লাইট সেটি হচ্ছে 8:10 আমরা জেনেছি যে এবার আসলে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় আসলে হজ যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে তারা এই হজ ব্রত পালন করতে পারে। তার মধ্যে অন্যতম কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পে গতবারের তুলনায় এবার বেশি পরিমাণ মুআল্লিমের দ্বারা কিন্তু এই হজের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলোর আসলে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার হজের খরচটা কমিয়ে আনার একটা প্রচেষ্টা সরকারের তরফ থেকে ছিল। একই সাথে এবার কিন্তু লাইফবাইক নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে, যেটি ব্যবহারের মাধ্যমে হজ যাত্রী যারা তারা আসলে সৌদি আরবে কোথায় আছে সেই লোকেশন বাংলাদেশে বসেই হজ যাত্রী যারা হজ গমনেচ্ছু যারা তাদের যে পরিবার পরিজন তারা সেটি জানতে পারবে। একই সাথে হজের বিভিন্ন সময়ে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো কিন্তু সেই অ্যাপসের মাধ্যমে জানতে পারবে। এবারই প্রথম কিন্তু হজ যাত্রীদের লাগেজে কিউআর কোড সংবলিত ট্যাগ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে হজ যাত্রীদের যে জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে যাবেন সেটি কিন্তু সহজেই তারা সেখানে পেতে পারবেন। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে এবারের চলতি মৌসুমে যে হজ যাত্রা শুরু হলো সে ব্যাপারের সর্বশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।